আপনার স্ত্রী চাইলেই আপনাকে তালাক দিতে পারবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শুনে অবাক হচ্ছেন যে স্ত্রী তালাক দিতে পারবে না স্বামীকে, তাহলে সমাজে এত এত তালাক কেন হচ্ছে। প্রথমেই বলে নেই, আসলে আমরা এত বড় একটা ভুল করে গেছি, আমরা নিজেরাই জানি না। আমরা যখন বিবাহ বন্ধন আবদ্ধ হই তখন স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে গেছি। কিভাবে অনুমতি দিয়ে গেছি? আমাদের যখন কাবিন হয়েছে, কাবিন নামায় 18 নম্বর কলমে ওইখানে বলা হয়েছে আপনার স্ত্রীকে আপনাকে তালাক দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন কিনা। সেইখানে দেখবেন ম্যাক্সিমাম পুরুষই অনুমতি দিয়ে গেছেন, অর্থাৎ কাজের এটা করে গিয়েছে। বিয়ে রেজিস্ট্রেশন যার মাধ্যমে করেছেন সেটা করে গিয়েছে, অর্থাৎ আপনি এই বিষয়টা জানেনই না। প্রিয় দর্শক, যদি আপনি এই অনুমতি দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে আইনীয় ভাবে আপনাকে তালাক দিতে পারবে। তবে ধর্মীয় ভাবে স্ত্রী কখনো একজন স্বামীকে তালাক দিতে পারবে না। স্বামী যে পর্যন্ত তালাক না দেবে, ওই স্ত্রী যদি অন্য কোনো জায়গা নিজে তালাক দিয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাহলে কিন্তু ধর্মীয় ভাবে এইটা জঘন্যতম বা সঠিক শতভাগ ওই বিয়েটা হবে কিনা বা এই বিয়েটা তালাক হচ্ছে কিনা, এটার জন্য অনেক সন্দেহজনক রয়ে যায়। এই জন্য আপনার হুজুর বা মুন্সিদের দ্বারা জেনে নেবেন। তবে আইনীয় যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আমি বলবো। প্রিয় দর্শক, আপনার স্ত্রীকে 18 নম্বর কলমে যদি আপনি অনুমতি দিয়ে না থাকেন, তাহলে সে কখনোই আপনাকে শুধু কাজের মাধ্যমে তালাক দিতে পারবে না। অবশ্যই সে আপনাকে তালাক দিতে পারবে, তখনই তালাক দিতে পারবে যখন সে আদালত থেকে রায় বা ঘোষণা নেবে যে আপনাকে তালাক দিতে পারবে। অবশ্যই তার কারণ দেখাতে হবে কি জন্য আপনাকে তালাক দিতে চাচ্ছে। সেই কারণগুলো দেখালে আদালত থেকে রায় নিয়ে আপনাকে তালাক দিতে পারবে। অন্যথায় এত সহজেই কিন্তু একজন স্ত্রী চাইলে আপনাকে তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ 18 নম্বর কলামে যদি আপনার স্ত্রীকে আপনি অনুমতি দিয়ে না থাকেন, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সময় আপনার স্ত্রীকে আপনি অনুমতি দিয়ে না থাকলে আপনার স্ত্রী এত সহজে আপনাকে তালাক দিতে পারবে না। আর আদালতের মাধ্যমে গিয়ে তালাক দেওয়া এতটাও সহজ নয়। তো ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন, কেননা আপনারা বিবাহ করার আগে এই বিষয়টা সতর্ক হয়ে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো আইনের ভিডিও নিয়ে।